প্রথমেই বলে দিই, যারা আমাকে পছন্দ করো না বা যারা সাউন্ড কিংকে পছন্দ করো না তারা এই ভিডিওটা দেখার কোনো মানে হয় না। তারা ভিডিওটা স্কিপ করে তোমরা বেরিয়ে যেতে পারো, তাতে কোনো চাপ নেই, কারণ তোমাদের এই জন্য এই ভিডিওটা নয়। তো হ্যালো পাপাই রেকর্ডিং ফ্যামিলির বন্ধুরা, প্রতিদিনের মতো সেই একই ইন্ট্রো, আজকেও তাই। তো সবাই কেমন আছো কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি পাপাই, তোমরা দেখছো পাপাই রেকর্ডিং ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম, শুধু অনলি সাউন্ড কিং ফ্যান এবং পাপাই রেকর্ডিং ফ্যান এবং পাপাইয়ের ফ্যান, মানে যারা আমাকে বা আমার বক্সকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা। কিন্তু কোনো রকম কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও নয়, বা অন্য কাউকে ছোট করার জন্য বা কোনো কিছু খারাপ মন্তব্য করার জন্য নয়। শুধু অনলি আমার ফ্যানদের কিছু বা আমারকে যারা সাপোর্ট করে বা আমাকে যারা ভালোবাসে তাদের কিছু ডাউট ক্লিয়ার করার জন্য শুধু ভিডিওটা বানাচ্ছি। যেহেতু আমার কাছে সেই জিনিসগুলো মানে আসছে হোয়াটসঅ্যাপে বা ফোন করছে, জিজ্ঞেস করছে জিনিসগুলো, সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য ভিডিওটা। তো এই ভিডিওটা বানাবো ভেবেছিলাম অনেক দিন আগে থেকে, আর এই চব্বরটা অনেক দিন আগে থেকে চলছে বন্ধুরা। তো আমি ভিডিও বানাইনি, বহুত দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেলো ভিডিও বানাইনি যে বানাবো ভাবছিলাম, আজ নয় কাল নয়, কিন্তু মাঝখানে ভাবলাম যে জ্যৈষ্ঠ মাসে 4-5 তারিখের পর থেকে ভিডিওটা বানাবো, কারণ জ্যৈষ্ঠ মাসে 4-5 তারিখের পর থেকে একটুখানি ক্লিয়ার হয়ে যাবো। এবার ক্লিয়ার বলতে তারপর চাপ কমেনি বক্সের চাপ, সেটা ভাড়া ডেলি আছে, সেটা তোমরা নিজেরা দেখতে পাও কম বেশি। আমি ভিডিও ছাড়ি বা না ছাড়ি ধরো রাখো অন্যজনের চ্যানেলে দেখতে পাও, সেটা নিয়ে কোনো চাপ নেই, কারণ ফিল্ডে গেলে তো ভিডিও কেউ না কেউ ছাড়ে, সেটা তো দেখতে পাও। তো এই জন্যই বন্ধুরা ভিডিও বানাতে পারছিলাম না, কারণ বাড়ি একটু চাপ ছিল, ঠিক আছে? তো আগেও একটা ভিডিওতে বলেছিলাম মিনিমাম মাস 7 আগে যে আমার সামনে বাড়ি করতে লাগবো বা গোডাউন হবে সাউন্ড কিংয়ের। দেখবে 7-8 মাস আগে কিছু একটা বড় ভিডিওতে, লং ভিডিওতে বলেছিলাম যে সাউন্ড কিংয়ের গোডাউন পাউডার হবে, সেরকম একটা ব্যাপার। তো সাউন্ড কিংয়ের গোডাউন পরের দিন পর থেকে রেডি হবে, এখন বাড়ি হচ্ছে বন্ধুরা। আর বাড়ি প্রথম থেকে করতে লাগলে প্রথম কটা দিন চাপ থাকে, সেটা সবাই জানো, কারণ প্রথম যে দুটো ঢালাই হয় পরপর, তলায় যে মেঝে ঢালাই আগে পর্যন্ত যে কংক্রিট ঢালাই না কি ঢালাই বলে, যা নাম জানি না, তো সেইগুলো কমপ্লিট বন্ধুরা হয়ে গেছে। তাই জ্যৈষ্ঠ মাসে 4 তারিখের পর থেকে একটু ফ্রি হয়ে গেছে, কারণ ওই দিকটা একটু টাইম দেখে পাস হচ্ছিলো, তাই মানে অনেকটা চাপে ছিলাম, বুঝতে পেরেছ? তো যারা বন্ধুরা আমাকে ভালোবাসো তাদের জন্যই এটা ভিডিওটা, অনলি তাদের জন্য, বাইরে কোনো ব্যক্তির জন্য নয়। তো তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাদের সব কিছু ডাউট আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, আজকে এই ভিডিওর মধ্যেই। তো ভিডিওটা একটু লং হবে, প্রথমেই বলে দিই সেটা, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, মেন টপিক আসা যাক। টপিক হচ্ছে বন্ধুরা যে সাউন্ড কিংয়ের মাল উঠে যাওয়া নিয়ে। সাউন্ড কিংয়ের মাল উঠে গেছে গুড়াপ, যেটা আমি আমার মুখে দিয়ে বলে দিলাম, গুড়াপ বীরপুরে, ঠিক আছে? মালটা ভাড়া গিয়েছিলো 4 তারিখ সামথিং, 5-6 বাজার কথা ছিল, 7 তারিখে আসার কথা ছিল, ঠিক আছে? তো 6 তারিখে সন্ধ্যেবেলার দিকে রোড শো বেরোয়, রোড শো বেরোনোর পর মনে হয়, রোড শো বেরোনোর পর তো সব কম্পিটিশন হওয়ার আসার সময় তো মালটা একটা মানে ঢালু জমি বা ধরো খেলার মাঠ ছিল, জায়গা আমি অতটা বৃত্তান্তের ডিটেলস জিজ্ঞেস করিনি, ঢালু জমি থেকে মালটা তুলছিল। এবং তোলার সময় চাচিসের ধরো যে চাকাটা থাকে, যে মানে চাকাটা যেটা চাচির সঙ্গে জয়েন হয়, ওই তলাটা ছেড়ে যায়, ঠিক আছে? তার জন্য মালটা একটা সাইডে পাল্টি হয়, মানে ঢালু জমি থেকে তুলছিল ধরো নিচে থেকে, তো নিচে থেকে তুলতে গিয়ে উপরের রাস্তায় সেটা গিয়ে মানে একটা ঠেকে, আর সেরকম কিছু মানে খারাপ কিছু হয়নি বন্ধুরা, যেটা নিয়ে তোমরা অত ভাবনা চিন্তা করছো। আর ভিডিওটা এই জন্যই বানিয়ে দিচ্ছি, কারণ এত ফোন বন্ধুরা আর এত SMS আসছে হোয়াটসঅ্যাপে, তো নিজেরই একটা মানে খারাপ লাগছে। কারণ ভাই একটা কথা বলে দিই, যে সারাদিনে ধরো নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকি, এত ফোন ঢোকে সারাদিন 300-400 উপরে ফোন ঢুকে যায়, ঠিক আছে? তো সেই কলগুলোই আমি অ্যাটেন্ড করার টাইম পাই না। তখন আবার ধরো একটা নতুন টপিক চলে এসেছে, সামনে মাল উঠে গেছে, তো এটা নিয়ে আবার এক্সট্রা ফোন হচ্ছে সবারই জানার, যারা আমাকে ভালোবাসে, যারা মানে ধরো খবর নেয়, তারাও ফোন করছে, যারা নতুন ছেলে, যারা নতুন পার্টি বা পার্টির ছেলে যারা ভাড়া করছে, তারাও খোঁজ নিচ্ছে যে কী হয়েছে না হয়েছে, কেমন কী ক্ষতি হয়েছে। তো তাদের জন্য বলে দিই যে নো টেনশনে থাকো, সেরকম কিছু ক্ষতি হয়নি ঠিক আছে? আর এই যে সাউন্ড কিং এটা নতুন যে প্রথম মাল উল্টালো সেরকম কিছু নয় সাউন্ড কিং এর আগেও 2বার মাল উল্টেছে, ঠিক আছে? তাতে আমার বলতে কোনো লজ্জা নেই সেটা নিয়ে। তো এইটা ভিডিও ভাইরাল হয়েছে তাই তোমরা সব জানতে পারলে, কিন্তু এর আগে 2টো মাল উল্টেছে, তো আর 3টে মালই উল্টালো হিসাব মতো, ঠিক আছে? আমাদের সামনে 3টে 30 উল্টেছে, আর 3টে মালই উল্টেছে কিন্তু রাতের টাইমটাই, ঠিক আছে? তো 3টে মালই যখন উল্টেছে সেরকম কিছু ক্ষতি হয়নি মার্কেটে চলছে, তোমরা দেখতে পাচ্ছ সব কিছুটাই। তো যারা আগে 2টো মাল উল্টেছে তারা কম বেশি মানে অনেকজনাই কম বেশি জানো, তো সেগুলো মার্কেটে চলছে, সেই নিয়ে কোনো প্রবলেম হয় না। আর এই মালগুলো বিশাল কিছু ক্ষতি হয়নি, জাস্ট 3টে চোঙ ভেঙেছে, ঠিক আছে? অনলি 3টে চোঙগুলো দেখিয়ে দিতে পারতাম, কিন্তু চোঙ ভেঙে গেছে, পার্টির ছেলেরা পয়সা দিয়ে গেছে, পার্টির ছেলেদের চোঙ ফেরত দিয়ে দিয়েছি ভাই। তো এটাই বলতে চাই যে যারা ফোন করছো বারবার, সেরকম কিছু ক্ষতি হয়নি, তা সেই নিয়ে কোনো চাপ নেই, তোমাদের নো টেনশন, ঠিক আছে? তো তোমাদের জন্য সব সময় পাপাই রেডি, ক্ষতি হলেও কি না হলেও কি, ঠিক আছে?
সেটা নিয়ে টেনশন নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের সাপোর্ট আছে বন্ধুরা, তাহলে অতটা ক্ষতি হবেই বা কী করে? তোমাদের ভালোবাসাটা তো দেখতে হবে না, তোমরা যে এত ভালোবাসা আমাকে, এত সাপোর্ট দাও, সেটাও তো ব্যাপার আছে। আর আজকে তোমাদের সাপোর্টের জন্যই আজকে 2 বছরে সাউন্ড কিং বন্ধুরা মানে এই জায়গা থেকে এতটা উঠতে পেরেছে। যদিও আমি বেশি উঠতে যেতে চাই না, যতটুকু চাই মানে যতটুকু পেয়েছি, তোমার যতটুকু পাওয়ানো ছিল ততটুকু মানে আমার একদম মানে কী বলবো, একদম দিল সে লাভ ইউ শোনার একটা ব্যাপার, যেটা প্রত্যেক বলি মানে প্রত্যেক ভিডিওতেই কম বেশি, ঠিক আছে? তো এরকমই বন্ধুরা তোমরা সাপোর্ট করবে, খালি হবে, আর কিছু লাগবে না বন্ধুরা, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, যেসব ভাইয়েরা আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ যে দাদা এই চ্যানেলে ভিডিও ছেড়েছে, ওই চ্যানেলে ভিডিও ছেড়েছে, এই জন্য এই কমেন্ট করেছে, তো ভাই সেসব জিনিস পাঠানোর কোনো দরকার নেই ভাই। যার মন হবে সে ভিডিও ছাড়বে, যার মন হবে ভাই সে ভিডিও ছাড়বে না। তো আমি প্রথম থেকেই বরাবরই এক ভিডিও দেখবে, যখন আমার সাউন্ড কিং প্রথম তৈরি হয় তখনও বলেছিলাম, মানে প্রতি বছর নতুন মানে যখনই নতুন সাউন্ড কিং কিছু আপডেট আসে বা নতুন কিছুই হয়, প্রত্যেক ভিডিওতেই কম বেশি বলি যে ইউটিউবাররা যেমন পারো তেমন খুশি ভিডিও করবে, কোনো তাতে আমার আপত্তি নাই, ঠিক আছে? তো আমি কাউকে চট করে কোনো কিছু বলি না যে ভিডিও করো না। তো ইউটিউবাররা যখন আমার ভালো সময়েও যখন ভিডিও করেছে তাতেও আমি কিছু বলিনি, তো খারাপ সময় করছে তাতেও আমার কোনো অবজেকশন নেই, তোমরা যেমন খুশি করো। যদি তোমাদের মন চাই যে কারো ভিডিও ছেড়ে ক্ষতি করবো তাহলে তোমরা করতে পারো ভাই, কোনো আপত্তি নাই কো। তো আমি নিজের থেকে কোনো চ্যানেলে সেরকম কিছু বলিনি কো, জাস্ট ইউটিউবে গ্রুপে একদিনকে একটা মনে হয় একটা ইউটিউবের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, তো ইউটিউব গ্রুপে 2জনের লিঙ্ক দিয়েছিল, তাদেরকে 2জনকে বলেছিলাম, 2জনের একটা ভয়েস কবে টাইপিং করেছিলাম যে ভিডিও ডিলিট করাও, আর বেশি কিছু নয় কো। আর আজকে একজনকে ফোন করেছিলাম, মনে হয় একটা ভিডিও থাম্বনেল দেখলাম, তো তাকে ফোন করেছিলাম ভিডিও ডিলিট করার জন্য নয়, থাম্বনেলটা উল্টো পাল্টা আমার ছবিতে থাম্বনেল দিয়েছিল, তাই জন্য ওকে তাকে ফোন করেছিলাম। তো তাকে বলেছি, সে ভাই আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, যাই হোক সেটা নিয়ে কোনো আপত্তি নেই। তো ভাই ভিডিও ডিলিট করে দিয়েছে, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাই, ঠিক আছে? আর যারা হাসাহাসি করছো তো তারা ক্যারি অন ভাই, চালিয়ে যাও, কারণ তোমাদের তো হাসাহাসি বন্ধ করতে পারি না, তাদের তোমরা হাসাহাসি করছো আরও ভালো করে করো, শুধু হাসাহাসি কমেন্টে করে লাভ নেই। তোমরা এক কাজ করো ভাই, কাউন্টারে চলে যাও, মধুবিহার নিয়ে এসো, মধুবিহার নিয়ে এসে ভাই এনজয় করো, খেয়ে দিয়ে এনজয় করো, মাইক লাগিয়ে এনজয় করো, ঠিক আছে? কারণ সবারই সব দিন সময় চায় না, ঠিক আছে? আমার আজকে খারাপ দিন, আমার আজকে মাল উঠেছে, তোমরা সেটাই করছো, আর যত না হয়েছে মানে এইটুকুনি জিনিস হয়েছে সেটাকে এত বড় দেখাচ্ছে, তো সেরকম একটা ব্যাপার। তো সাউন্ড কিং ফ্যানদের জন্য বলে দিচ্ছি যে মাল উঠেছে, সেরকম কিছু প্রবলেম হয়নি, তা সেই নিয়ে মন ভেঙে পড়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তো অন্য টপিকে আসি, সাউন্ড কিং ফ্যান এবং সাউন্ড কিংয়ে যারা ভালোবাসে সাউন্ড কিংকে বা পাপাকে ভালো তাদের জন্য আগের দিনকে এক ভাই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিল একটা, তো আমি স্ক্রিনশটটা দেখাও মনে করে দেখাতে পারতাম, কিন্তু আমি প্রথমেই ভিডিও বলে দিয়েছি যে আমি কোনো সাউন্ড মালিক বা কাউকে ইঙ্গিত করে আমি কোনো কিছু কথা বলতে চাই না বা কাউকে ছোটো করতে চাই না ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো যেটা আমি কথা বলছি বা ভিডিও বানাচ্ছি শুধু অনলি সাউন্ড কিংয়ের জন্য, অন্য কোনো ব্যক্তি যেন গায়ে মেখে সেই জিনিসটা নিয়ে কোনো কিছু করবে না, কারণ আমি শুধু অনলি সাউন্ড কিং ফ্যানদের জন্যই কথা বলছি, ঠিক আছে? এক ভাই কাল পরশু দিনকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন যে সে একটা মানে ব্যক্তি কমেন্ট করেছে, একটা নয় 2-3টে ব্যক্তি কমেন্ট করেছে ভিডিওতে যে অমুক সাউন্ডের কাছে সাউন্ড কিং হেরে গেছে, তাই মাইক বন্ধ করে দিয়েছে কম্পিটিশনের মাঝখানে, মানে কম্পিটিশনের বীজখানে, ঠিক আছে? তো সেইটা একটু ক্লিয়ার করে দিই একটু। তো সাউন্ড কিং ফ্যানদেরকে বলছি ওই রকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? যে আমরা মাইক বন্ধ করে দিয়েছি একমাত্র কোনো পুলিশ না এলে বা কোনো অবজেকশন না হলে কিন্তু কেউ এমনি এমনি বক্স বন্ধ করে না, সেটা তোমরা নিজেরাও জানো। আর যারা কমেন্ট করে তারা কি বলবো, আর কি তাদের বিষয়ে আমি কোনো কথা বলবো না, যা মন্তব্য করবো না বলেছি, খারাপ কিছু তাই বলতে চাই না। তো তাদের জন্য আমি ফ্যানদের ডাউট ক্লিয়ার করে দিই যে দেখবে মানে খেয়াল করে দেখবে কম্পিটিশন যখন হয় সাউন্ড কিং মানে সঙ্গে অপোজিট বলা, যে হতে হতে কম্পিটিশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই দেখবে আমাদের বক্স প্রায় 1-1.5 মিনিট করে প্রায় দিনই অফ করে দিই। কেন অফ করে দিই? চোঙে চোঙে কম্পিটিশন হলো, বক্সে বক্সে কম্পিটিশন করার জন্য, মানে আমিও অফ করলাম সেও অফ করবে, আমি অফ করলে সে অফ করবি গ্যারান্টি, কারণ অপোজিট বলা যখন বাজবে না সেও ভাববে যে কী হলো, বক্সটা অফ করেছে কেন। তো যখনই সে অফ করবে আমরা বক্সটা চালাই, তাকে বক্সে বক্সে কম্পিটিশন করার জন্য মানে একটা ধরো সংকেত দিই যে সে যদি করতে চায় ইচ্ছুক হোক তা করুক, তা সেইটাই ব্যাপার। খেয়াল করে দেখবে যে অফ থাকলে বক্সের মেশিনটা কিন্তু চলছে, মানে বক্সের মেশিনে লাইট চলছে, ঠিক আছে? চোঙটা অফ হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেটা নিয়ে কোনো ভেঙে পড়ার কিছু নাই যে হেরে গেছে বা খারাপ বেরিয়েছে বলে বক্স অফ করে দিয়েছে, সেরকম কিছু নয়, ঠিক আছে? আর এটা আরেকটা ডাউট ক্লিয়ার করে দেবো, যেটা লাস্টের দিকে একটা ভিডিও প্রুফ দেবো একটা কম্পিটিশনের ভিডিওর, তো সেটা তোমরা দেখতে পাবে সেটা, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চাপ নেই বন্ধুরা, আমরা বক্সে বক্সে কম্পিটিশন সবার সঙ্গে করি, পার্টির ছেলে বললেও করি, পার্টির ছেলে না বললেও করি, ঠিক আছে? কারণ টাকা যখন নিচ্ছি, ভাড়া কাটতে যখন যাচ্ছি, সব পার্টিকে খুশি করার আমার দায়িত্ব, তো সব রকম দিক থেকে খুশি করি, দেখতে পাচ্ছ তোমরা।
তো পার্টিরা বেশি পুরুলিয়া গান চাই, কারণ আমাদের প্রথম থেকেই আমাদের বক্স হওয়া থেকেই দেখবে পুরুলিয়া ডিজে গানটা আমরা প্রথম থেকেই বেশি ভাইরাল করি, ঠিক আছে। কারণ পুরুলিয়া গানটা আমার নিজের মন থেকেও পুরুলিয়া গান ভালো লাগে, ডিজে গানগুলো শুনতে, আর পাবলিক বেশি নাচে পুরুলিয়া গানে। 90% মাইকের মালিক কিন্তু আগেতে পুরুলিয়া গান দিয়ে রোড শো করতো না, ঠিক আছে, অনলি সাউন্ড কিং ছাড়া। এই জিনিসটা খেয়াল করে দেখবে তো, কথাটা ভুল বলছি কি ঠিক বলছি, ঠিক আছে, কিন্তু এখন সবাই করে। তো আমরা সেটা নিয়ে কোনো আপত্তি নেই, সবাই করুক, সবাই উঠুক, সবাই বাজক, আমাদেরও বাজবে, সেটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। তো পুরুলিয়া গান বাজিয়ে পার্টিদেরকে আমরা আনন্দ দিতে পারি, এবং যতটুকু মানে মুখোমুখি হয়ে মানে কম্পিটিশন যেটা মনোরঞ্জন দিতে পারি, তো চেষ্টা করি সবটাই দেওয়ার। তো এটাই বলতে চাই সাউন্ড কিং ফ্যানদের, তোমরা ভাড়া করো, তোমাদের জন্য পাপাই সবসময় আছে, এইটুকুই তোমায় জানাবো। তো 3 নম্বর টপিকে আসি, ঠিক আছে। সাউন্ড কিং চুরি করেছে, চোর, হ্যান ত্যান, অনেক কিছু কমেন্ট, অনেক কিছু মন্তব্য, অনেক মালিকের, অনেক বন্ধুর, অনেক দাদার, অনেক ভাইয়ের, বা অনেক কাকা, অনেক কাকুর, সেরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সাউন্ড কিং ফ্যানদেরকে বলছি, যেহেতু তোমরাই আমার ফ্যামিলি, তা তোমাদেরকে নিয়েই বলতে পারি, তোমাদেরকে নিয়ে বলার আমার অধিকার আছে, তাই বাইরের লোকেদের বলার আমার কোনো অধিকার নেই, তাই বাইরের লোকেদের আমি কিছু বলতে চাই না, তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার জন্য অনলি ভিডিওটা, ঠিক আছে। তো প্রথমেই বলে দিই ভাই, আমি কোনো রকম কিছু চুরি করিনি, ঠিক আছে, এমন কিছু কাজ করিনি যে তোমাদেরও মাথা মানে হেট হয়ে যাবে। কারণ আমি যখন আমার মাথা যদি হেট হয়, তোমাদের মাথাটাও হেট হবে, কারণ তোমরাও আমাকে সাপোর্ট করেছো, যেহেতু তোমরা একটা সাউন্ড কিংয়ের ফ্যামিলির মধ্যে পড়ো বা পাপাই রেকর্ডিং ফ্যামিলির মধ্যে পড়ো, তো সেইটা ভাই আমার স্থান আছে সেই জিনিসটা, ঠিক আছে। এমন কিছু কাজ করবো না যেটা তোমাদেরও কলঙ্ক লাগে, ঠিক আছে। পরিষ্কার করে বলে দিই যে আমি কোনো খারাপ কাজ করিনি বা কোনো কিছু চুরি করিনি, ঠিক আছে। এবার বেশি মানুষের প্রশ্ন হচ্ছে দিলালপুর নিয়ে, দিলালপুরে সাউন্ড কিং কেনা বক্স খুলতে দিল না। দেখো এই টপিকটা একটু বড় হবে, ঠিক আছে, পুরোটা ক্লিয়ার করে বলে দেবো। এটাই দিলালপুরে আগে মানে আমার বক্সে কিন্তু মানে কবে থেকে ইঙ্গিত হচ্ছে যে বক্স চেকিং করবো, এর বক্স বিরাট বাজছে, বিরাট বেশ, মানে মালিকরা নিজেরাই বলে দিচ্ছে মানে সাউন্ড কিংয়ের বাজছে 20 আর অন্য মাইকে 10 কম্পিটিশানে, ঠিক আছে। সেটা যদি তোমরা প্রুফ চাও সেটা দিয়ে দেবো, কিন্তু তাও দেওয়ার অধিকার নেই, তাও বলছি। পার্সোনালে বলবে ভয়েস দিতে হবে, সেগুলো গ্রুপের কারণ মাইক ইংল্যান্ডের গ্রুপে, তো সেই সব মানে ব্যক্তিরা বলেছে সেসবই করতে পারেন, বা কিছু কল রেকর্ডিং আছে, প্রমাণ করে রেখে দিয়েছি। এইগুলো কিন্তু আমি এক সময় ভেবেছিলাম যে সব ছেড়ে দেবো, সবাইকে পাবলিককে শোনাবো জিনিসটা, কিন্তু তারপরে ভাবলাম সেই মালিকটাকে ছোটো করা হবে, তা সেই জন্য আমি কোনো রকম কিছু মন্তব্য করতে দিইনি, ঠিক আছে। তোমরা জিনিস খেয়াল করে দেখবে যে দিলালপুরে এত বড় কেস ঘটে গেল, আগে হলে দেখবে আমি আগের থেকে কোনো কিছু হলে সবটা আমি ভিডিও বানাতাম, হ্যান ত্যান কিছু, কিন্তু এখন কোনো ভিডিও বানাই না। কেন বানাই না? কারণ সেই জিনিসটা ভালো লাগে না, ঠিক আছে, সত্যতা বলতে। কারণ আজকে ওকে ছোটো করবো, কালকে সে আমাকে ছোটো করবে, তাই আমি তাকে যখন 5 টাকা দিতে পারবো না, বা কাউকে যখন 5 টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, তাকে আমার ছোটো করার অধিকার নেই। সে যখন আমার নিয়ে বলছে, যা বলছে বলতে দাও, ঠিক আছে। তার মনে হচ্ছে সে বলেছে, সে যদি বলে খুশি হয় তাহলে সে খুশি, সেটা একটা ব্যাপার। আর পরিষ্কার করে বলে দিই, তো দিলালপুরে কেসটা, তো দিলালপুরে যেটা হয়েছিল, তো আমার বক্সের 15 ইঞ্চি যে রবটা, তা এটা ওঠে চৈত্র মাসের 24 তারিখ, নবগ্রাম উড়িষ্যা পাড়া, ঠিকানা বলে দিলাম, ঠিক আছে। আর প্রথম মাল উল্টায় সাউন্ড কিং এখানে, ঠিক আছে, আমি সেটাও বলে দিলাম, যেটা তোমরা জানো না, যেটা আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তাতে আমার বলতে কিছু যায় আসে না। আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি যে মাল উল্টালে যে ইয়ে হবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ মালে যদি ভাই খারাপ রিপোর্ট হতো তাহলে মাল বেরোতো না। তা মাল আমরা যখনই যেটা একটু খুঁজ পেলি সেই জিনিসটা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করি, যদি সাউন্ডের দিক থেকে কোনো মানে ইফেক্ট পড়ে যে বক্সটা কম বাজছে, বক্সটা খারাপ বাজছে, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে স্টেপ দেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন সাউন্ড নিয়ে পড়ে থাকি। বক্সের বেসলি যে কথাটা উঠছে 2023 লাস্টে, ঠিক আছে, মাঘ মাসে 28 তারিখ সামথিং কিছু শাহপুরে যে কালী পুজোটা হয়, তো সেখানে সাউন্ড কিংয়ের যে বক্সটা রোড শো করছিল বা বক্সটা কম্পিটিশন করেছে বা বক্সটা গেলো, সাউন্ড কিংয়ের নতুন বক্স, যেটা সে ক্রোস ডিজাইনে মানে এক্স ডিজাইনে যে বক্সটা নামিয়েছিলাম 3.0, তো সেই বক্সটা কি বন্ধুরা তোমরা মানে নিজ চোখে দেখেছিল? সেই বক্সটা কি বাজছিল না বা বক্সে বেস ছিল না? তো সেখান থেকেই বক্সের নামটা ফাটে, ঠিক আছে, বেশি মানে সাউন্ড কিংয়ের বক্সে বেস বেশি, সেই জিনিসটা থেকে, কারণ পাবলিক রিয়াকশনটা বোঝা যায় সব কিছুটা, ঠিক আছে। তো আজ যে কথা উঠছে সাউন্ড কিংয়ের সব থেকে বড় বক্স সাউন্ড কিংয়ের 2025-এ কথা উঠছে, এখন নয়, কটা দিন আগে উঠছিল, এখন আমার থেকেও বড় বক্স বেরিয়ে গেছে, আলাদা ব্যাপার, সেটা বড় বক্স বেরিয়ে গেছে, অনেক কিছু বড় বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলছি না আমি, পরের দিন আগে কথা বলছি, যেহেতু ঘটনাটা আমি সবটাই বিস্তারিত বলছি, এটাও বলে দিচ্ছি ওই জন্য। তো শাহপুরে কি আমাদের বক্স বাজেনি? যারা গেছিলে বন্ধুরা তারা কমেন্ট করে বলবে, ঠিক আছে। না সাউন্ড কিংয়ে বেসের গতি ছিল না শাহপুরে? সাউন্ড কিংয়ের বক্সে কি বেস ছিল না শাহপুরে? তো সাউন্ড কিংয়ের বক্স তো শাহপুরে বন্ধুরা সব থেকে যেটা ফার্স্ট ফিল্ড হয় সব থেকে ছোটো বক্স ছিল, তখন কি বেস দেখায়নি আমরা, বা কি বক্স বাজেনি? তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি, যেসব
মানে ভাইরা শাহপুর গিয়ে হিলে, তাতে আমরা হেটার্সই হোক বা আমার ভক্তই হোক, সবাইকে বলছি কমেন্ট করে জানাবে যে শাহপুরকে আমার বক্স বাজেনি। এই কমেন্টটা করে আমাকে রিপ্লাই দিয়ে দিও, ঠিক আছে? মার্কেটে সব থেকে 2023 লাস্টে সব থেকে ছোটো 30 ছিল আমাদের, মানে ছোটো 30 ক্যাবিনেট ছিল আমাদের, ঠিক আছে? আমরা শুধু ছোটো থেকে বড় করেছি একটাই কারণে, কারণ কম্পিটিশন যখন হচ্ছে ছোটো বক্সটা থেকে অন্য কারোর সঙ্গে কম্পিটিশন হচ্ছে, যারা ভিডিও করছে না, ছোট বক্সটা অনেকটাই ছোটো, ঠিক আছে? পেটে 7টা মাথা, মানে মাথায় 7টা চোখ ধরাতে, সেটা আমাদের প্লাই দিয়ে ধরাতে হতো। মাথায় দু সাইডে দুটো প্লাই দিত, তবে 7টা চোখ ধরতো, নাহলে কিন্তু চোখ ধরতো না। পেটে 6টা চোখ ধরাতে, সেটা কিন্তু চাপাচাপি হতো। তার জন্যই কিন্তু বড় বক্স, আর কিছু অন্য কারণ নয়, বুঝতে পেরেছো? কিন্তু সাইড থেকে যারা ভিডিও করছে তখন ছোটো বক্স, সাইড থেকে তখন ভিডিও করছে অন্য বক্সের সাউন্ডও শোনা যাচ্ছে। আমাদের চোখ ভালো বাজুক বা খারাপ বাজুক, যেখানে ভালো বাজছে সেখানেও আমাদের সাউন্ড শোনা যাচ্ছে না, যেখানে খারাপ বাজছে সেখানেও সাউন্ড শোনা যাচ্ছে না। একটাই কারণ, বুঝতে পেরেছো? আর কিছু ফ্যাক্ট নয় এটাই। তোমরা এই কমেন্টটা করবে যে শাহপুরে কি সাউন্ড কিনে বক্স বাজেনি? হাসপিল ছিল শাহপুরে 10,000 দিয়ে তখন। আর সত্যি বলতে দেখো, আমি 10,000 করেছি ক্ষণস্থায়ী, পারমানেন্ট নয়। যে নাচতে জানে ভাই, তার কিন্তু উঠোনে দরকার পড়ে না, শেষ কথা, ঠিক আছে? আর আজকেও আমরা মনোভাব নিয়ে নিয়েছি অন্যরকম, ভবিষ্যতে অন্য কোনো মেশিন দিয়ে বাজাবো, কিন্তু হাজার মেশিনই হবে, অন্য কোনো মেশিন দিয়ে বাজাবো। তাই এটুকুই বলতে চাই যে সাউন্ড কিং 2025 যে বক্স বাজছে, 24 বাজেনি সেটা নয়, ঠিক আছে? বা 23 বাজেনি সেটা নয়, 23 লাস্টের দিক থেকেই সাউন্ড কিংয়ের বক্সে বেশ একটা অন্যরকমই দেখিয়েছে, আজও দেখাচ্ছে বা ভবিষ্যতেও দেখাবে, ঠিক আছে? নতুন কিছু আপডেট আসতে চলেছে, ভিডিওর মধ্যে দেখতে থাকো, তোমরা সবই দেখতে হবে। এটুকুনি বক্তব্য তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা সাউন্ড কিং ভক্ত বা সাউন্ড কিং লাভার, বা যারা সাউন্ড কিং লাভার নয়, যারা সাউন্ড কিংয়ের বক্স শাহপুর দেখেছে, তারা কমেন্ট করে জানাবে যে সাউন্ড কিংয়ের শাহপুরে বেস ছিল কি ছিল না। অরিজিনালি সব থেকে মার্কেটে ছোটো বক্স ছিল। মানুষের বদনাম করতে বেশি টাইম লাগে না, কিন্তু নামটা কামাতে বহুত টাইম লাগে বন্ধুরা, এই কথাটা মাইন্ড লাগবে, ঠিক আছে? যেটা আমার ক্ষেত্রে নয়, পাপাইয়ের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে কিন্তু সবাই খেটে করে, কেউ কিন্তু এমনি করে কিন্তু কিছু জিনিস পেয়ে যায় না। আমার ক্ষেত্রে নয়, সবাই খেটে করে ভাই। আজকে তোমরা ভালো বাজছে বলে ভাই তোমরা নিয়ে যাচ্ছ, যদি না ভালো বাজে না, তখন কেউ পাপাইকে পুষবে না, পদেও পুষবে না, ঠিক আছে? সেই জিনিসটা মাইন্ড করবে, মনে রাখবে সেই জিনিসটা। তো প্রথমেই বলি তো, এটা শুরু হয় নবগ্রাম থেকে, ঠিক আছে? তো নবগ্রামে পরে আমাকে ওই সাইডে, যেটা আমি নাম করছি না কোনো জায়গারই, ওই সাইডে যে ইউনিয়নের সভাপতি আছে ওই ব্রাঞ্চের, ওই সে আমাকে প্রথমে ফোন করে, তোমার বক্স নিয়ে বেশি কথা হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, ঠিক আছে? তো এত কিছু ইঙ্গিত দিচ্ছে। এবার তার আগেও কিন্তু মানে কথা উঠেছে, আমি কথাটা ভুল বললাম, তার আগেও কথাটা উঠেছে চৈত্র মাসে প্রথম দিন দিয়ে, চৈত্র মাসের সামথিং কথাই রে 6 তারিখ না 7 তারিখ থেকে, নাকি রে 6 তারিখ বা 7 তারিখ থেকে সাউন্ড কিংয়ের বক্সে 15 ইঞ্চি আছে, বিরাট বেশ, এই কথাটা উঠছে, ঠিক আছে? তো কিন্তু বেশি লাফালাফি হয় নবগ্রাম থেকে। তো তার আগেও বহু জনা ফিল্ডে যাচ্ছে, মানে বক্স নামানো থাকছে, নেটেকে লাইট মারছে, বক্স ধরে রাখো বাঁধা আছে, চোখের ভেতরে মাথা ঢুকিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু করছে অপারেটাররা, সাউন্ডের মানে যেসব সাউন্ডের মালিকের অপারেটাররা। তো সেটা আমি বলি যে জিনিসগুলো কেন হচ্ছে, হেনস্থা করছে, ঠিক আছে? আর তো সেগুলো যখন হয় কথাবার্তা, আমাকে বললো তোমার মাল চেকিং হবে। যেহেতু চেকিংয়ের কথাটা এই জন্যই বলছে, কারণ যখন 15 ইঞ্চি 12 ইঞ্চি 15 ইঞ্চি বাজানো যাবে না, যে মিটিংটা হয়েছিল বা মেশিন কমবে, সেই মিটিংয়ে আমি কিন্তু লাস্ট দিন গিয়েছিলাম, একদিন 3-4টে মিটিং হলো, তার মধ্যে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, আমাকে বলেছিল, তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম, দেখবে ভিডিওটা কমেন্ট অফ করতে বলেছিল, ইন্ডিয়া থেকে কমেন্ট অফ করে দিয়েছিলাম। তো সেইটার মধ্যে চেকিং আমি কথাটা শুনতে পেয়েছিলাম, তাই আমি চেকিং বলেছিলাম। এবার আমি কিন্তু প্রথম দিন থেকে নবগ্রাম থেকে, তার সেই মানে ইউনিয়নের ব্যক্তি যাকে আমি বলতে চাইছি, সে যদি ভিডিওটা দেখে সে বুঝতে পারবে, আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে মাল যখন খুশি চেকিং করো, যখন বলবে চেকিং করাবো, কিন্তু সেটা আমার এরিয়ার মধ্যে হোক, মানে আমার গ্রামের কাছাকাছি বা আমার গোডাউনের কাছাকাছি হোক, ঠিক আছে? সেটা আমার কোনো আপত্তি নেই। এবার এই কথাটা কেন বলেছিলাম সেটা আমি ক্লিয়ার করে বলে দিই। আজকে দেখো বন্ধুরা, তোমরা যে দিলালপুরে যে কেসটা ঘুরলো, ঠিক আছে, সেই জিনিসটা একটু ভাবনা চিন্তা করে দেখবে, যে একটা ভিডিও ভাইরাল হলো দিলালপুরে, সেই ভিডিওটা একদিনের মাথায় 40,000 ভিউজ। তাহলে কেউ কিন্তু আমার দেখলো না, আমার নিজের চোখে দেখেনি আমার বক্সে 15 ইঞ্চি আছে না 12 ইঞ্চি না 18 ইঞ্চি আছে না 8 ইঞ্চি আছে, ঠিক আছে, বা 5 ইঞ্চি আছে, কিন্তু ভোকাস মেরে বলে দিল যে সাউন্ড কিংয়ের বক্সে 15 ইঞ্চি আছে, হ্যানত্যান, এটা সেটা, এই জন্য এইনার লোক চেকিং করতে এসেছিলো, হ্যানত্যান, মানে সেটা একটা হেনস্থা, বুঝতে পেরেছো? আজকে সত্যতা বলতে পারো তো, বহু কষ্টে নাম কামিয়েছি সেই জায়গাটা। আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি না, সেই জায়গাটা বহু কষ্টে। আর কারো নাম যদি, কারো বক্স যদি খারাপ বাজে না, সে নামটা ডুবতে ভাই বিশেষ করে 5টা ফিল্ড লাগে, 5টা ফিল্ড তলিয়ে যেতে, ঠিক আছে? একটা বক্স যদি খারাপ বাজে না, 5টা ফিল্ডে সেই সেটটা কিন্তু তলিয়ে যায়, পরিষ্কার কথা, তোমরা সেটা নিজেরাও জানো, ঠিক আছে? আমার বলার দরকার পড়ে না।
বুঝতে পেরেছো? এবার সেটা আমি কখনো চাইবো না। আর বদনাম করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে জিনিসটা, কারণ একটা সেট যখন ভালো বাজছে সে সেটটা তো সবাই খোঁজ নেবি, কারণ খারাপ বাইলে কোনোদিন খোঁজ নেয় না, ঠিক আছে? আর আমার বক্স নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এটা কিন্তু এই বছর থেকে নয়, 25 থেকে নয়, এটা চলছে 2024 থেকে, শাহপুর থেকে, ঠিক আছে? তাই এটা নিয়ে আমি একটা বক্তব্য বলে দেবো, পুরোটা ক্লিয়ার করবো, কারণ প্রথম বলেছি ভিডিওটা বড় হবে, যার শোনা মনে হবে সে শুনবে, নাহলে যারা শুনতে চান তাই বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। তো আমি ইউনানকে একটা কথাই বলেছিলাম যে আমি বাড়িতে দেখাবো, কিন্তু আমি ফিল্ডে কোনো রকম কিন্তু হেনস্থা করতে দেবো না, কারণ ওই ফিল্ডে হেনস্থা বলতে কীরকম হেনস্থা, ফিল্ডে যাবো 5টা মানুষ থাকবে, কেউ না কেউ ভিডিও করবি, আর কেউ সেটা নিয়ে কী হচ্ছে ভিডিওর মধ্যে এখনকার ইউটিউবার সবাই কিন্তু বৃত্তান্তটা খুলে বলে না, ঠিক আছে? যেটুকু খারাপ জিনিস সেটা দেখানোর চেষ্টা করে, কারণ সেটা ভিউজ বেশি আসবে। আর ভালো জিনিস ছাড়লে দেখবে সেই জিনিসটা ভিউজ আসে না, কিন্তু নেগেটিভ ভিডিও ছাড়লে একটা দেবে কারো মাল উল্টে গেছে, কাকে মারপিট হয়েছে, কোথায় পুলিশ থানায় ধরে নিয়ে গেছে, এসব জিনিস ছাড়া দেখবে ভিডিও কিন্তু হুড় করে ভাইরাল হয়, জিনিসগুলো খেয়াল করে দেখবে। কারণ যে চ্যানেলটা দেখবে মানে একটা ছেলে যদি একটা চ্যানেলে কথা বলছি, আমার চ্যানেলে আমি যদি সারাদিন ভিডিও ছাড়ি, মানে প্রত্যেক মাসে ভিডিও ছাড়ি, প্রত্যেকটা ভিডিওতে 200-300 করে একদিনে ভিডিওতে একটা ভিডিওতে ভিউজ আসে, কিন্তু যখন আমি একটা নেগেটিভ ভিডিও ছাড়বো না, মানে একটা খারাপ ভিডিও ছাড়বো, সেই দেখবে সেই ভিডিওতে দেখবে একদিনে 40,000 চলে গেছে বা একদিনে 50,000 চলে গেছে, ঠিক আছে? এটা কিন্তু স্বাভাবিক, এটাই চলে আসছে, এই যেটা বাস্তব, ঠিক আছে? তো ওই জিনিসটার জন্য আমি জিনিসগুলো জানি, সেই জিনিসগুলোর জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিলাম, তা সেটা কিন্তু শোনেনি গো। আর তারপরেও যে মানে নবগ্রামে সেটা থেমে গেলো, সেটা না, নবগ্রামে বললো দেখতে আসে, বললো দেখতে আসার পরে বললো এই ব্যাপার, হ্যাঁ কনফার্ম, তারপরে বললো দেখতে আসবো না। নবগ্রামে পরে কোথাও একটা হলো রুসা, হ্যাঁ নবগ্রামে পরে উলোড়া, রসুলপুর উলোড়া, সেই দিনকেও তাই, সেদিনকেও সবাই ইউনিয়নে যারা আমাকে ফোন করেছে সবাইকে এক কথা বলেছি যে তোমরা যখন খুশি দেখতে এসো, আমার কোনো কথা আপত্তি নেই কো, ঠিক আছে? আমি শুধু বলেছিলাম যে ফিল্ডে যেন কোনো রকম হেনস্থা না হয়, এটাই রিকোয়েস্ট করেছিলাম ইউনিয়নকে। তাহলে আমি সেটা কি বলে ভুল করেছিলাম? তোমরা বলো, এটার জন্য চলে গেলাম, তোমরা নিজেরা বিচার করবে, ঠিক আছে জিনিসটা? আজকে আমার বলো নাই, যে মালিক কি ফিল্ডে চেকিং করছে, তাহলে সবারই তো একটা সম্মান আছে দাদা। কেউ কি কারো মানে আজকে যে আমাকে ধরো সবাই কম বেশি ধরো বেশি বলছে না, কম বেশি যারাই চেনে, আমার নামটা কি তারা কি ধরো মানে ভাইরাল করে দিয়ে গেলো বা আমাকে চিনিয়ে দিয়ে গেলো, সেই জিনিসটা বলো। তাহলে সেটা করেছি, সেটা তো আমি নিজের দমে নিজে খেটে করে যেতে দেয় না। কারো তো ধরো মানে কেউ আমাকে বলে দেয়নি যে একে ভাড়া কর বা একে কর, একে মানে তুলে দিয়েছি, সেই জিনিসটা কেউ করেনি, যেটা করেছি নিজের মানে দমে করেছি না সেই জিনিসটা, বা নিজের খেটে করেছি। তাহলে সেই জিনিসটা কেন তোমরা বদনাম করতে চাইছো? আমি সেটা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সেই রিকোয়েস্ট আমার শোনেনি কো। আর দিলালপুরে চেকিং কথাটা বলে দিই পুরোটা ক্লিয়ার করে, কারণ তোমরা যেটুকু ইউটিউবে 2-1টা ভিডিও ইউনিয়নের মানে ভিডিও লিক হচ্ছে সেইটুকু দেখতে পাচ্ছ, বা মাইক লাইনটার মধ্যে কী চলছে সেটা তোমরা সবটা জানো না, কারণ আমি ধরো সব কম বেশি গ্রুপে, আমি কেন সব মাইকের মালিকরা সব কম বেশি গ্রুপে অ্যাড আছে, যেটা ইউনিয়নের গ্রুপ হয়, তা তারা সবটাই জানে, ঠিক আছে? কী কথাবার্তা হয় না হয় সব কিছু। তো দিলালপুরে যেদিন চেক হয়, আমি কিন্তু দিলালপুরে মাল গিয়েছে, মাল কম্পিটিশন কোনো কিছু জানি না, মাল যেদিন খোলা হচ্ছে তো সেদিনকে কেন জানি না, এমনি কম বেশি 10টার আগে ঘুম থেকে উঠি না, সেদিনকে সকাল সকাল উঠেছিলাম, কারণ কলকাতা যাবো বলে ঠিক হলো সেদিনকে, ঠিক আছে? এমনি ঘুম ভেঙে গেলো, কলকাতা গেলেও কিন্তু 10টার পরে যায়, কিন্তু সেদিনকে ঘুম ভেঙে গেলো প্রায় 8টার আগে, 7:30 এরকম 40-এর মধ্যে। তো ঘুম থেকে উঠি, ফোন ঘাঁটি, তো ফোন ঘেঁটি দেখি গ্রুপে ভয়েস উঠছে সামথিংয়ের মালটা আজকে চেক করতে যাবো মেমারি ব্রাঞ্চ থেকে, ঠিক আছে? মেমারি ব্রাঞ্চে অন্তর্ভুক্ত, তো মেমারি ব্রাঞ্চ থেকে চেক করতে যাবে। তো হঠাৎ আমি সঙ্গে সঙ্গে মানে ভয়েসের মধ্যে যখন আমি শুনতে পাই, প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কোনো রকম কিন্তু আমি গ্রুপে জানিয়ে দিয়েছিলাম আমি ফিল্ডে মাল চেকিং করতে দেবো না, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর, আমাকে মেমারি ব্রাঞ্চে যে সভাপতি সেও ফোন করে, তাকেও একই কথা বলেছিলাম যে তোমরা ওইখান থেকে চলে এসো, আমার মাল রাস্তায় দেখো, মানে রাস্তায় বলতে আমার বাড়ি ঢোকার আগে তোমরা গোডাউনের আগে দেখো মাল নামিয়ে, গোডাউনে ঢোকানোর দরকার নেই, কারণ বহুজনা বহুরকম কথা বলছে। গোডাউনে আলাদা এক্সট্রা 12 ইঞ্চি স্পিকার আছে, 15 ইঞ্চি থেকে গিয়ে মানে লাগিয়ে 12 ইঞ্চি হয়ে যাবে, হ্যান ত্যান, সেটা মানে ওই একটা 30-30টা স্পিকার মানে সঙ্গে সঙ্গে মানে আমি চোখের নিমেষে 90 কী বলতে গেলাম 30টা স্পিকার 15 ইঞ্চি থেকে 12 ইঞ্চি করে ফেলবো, তাদের বক্তব্য, বুঝতে পারছো? তো মানুষকে যা মানে যে যা পাচ্ছে সেসব বলে যাচ্ছে, এবার সুযোগ পেলে সে একটা মানে বলো না সেই চামড়ার মুখ দিয়েছে বলার, তো বলছে সেরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো বন্ধুরা? তো সেটা নিয়ে বলতেন, সেটা কিন্তু শোনেনি কো। এবার যা হলো হলো, যখন মানে অনেকক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে মিটিংয়ে কিন্তু একটা কথা হয়েছিল যে ব্রাঞ্চ থেকে দেখবে সেই ব্রাঞ্চকে প্রথম জানাতে হয়, মানে আমি যে ব্রাঞ্চে অন্তর্ভুক্ত, মানে আমি একটা মানে সব ব্রাঞ্চের কিন্তু সব ভিত্তি করে দেয়, জানো তো? থানা হিসাবে একটা করে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ নিয়ে একটা ইউনিয়ন, সেরকম একটা ব্যাপার। মানে আমার যেমন ধরো সিরাজপুর, আমাদের আশেপাশে কুরমুন, মালম্বা যে জায়গানো আছে, সব এই সাইডে যত মাইকা মালিক আছে, এদের নিয়ে একটা গ্রুপ আছে, এদের গ্রুপ নিয়ে একটা মেন গ্রুপে অ্যাড আছে, ঠিক আছে? তো আমাদের মালম্বা ব্রাঞ্চে জানানোর কথা ছিল, আমাদের মালম্বা ব্রাঞ্চকে কোনো রকম জানানো হয়নি, ঠিক আছে প্রথমে। তো সেটা একটা মানে প্লাস পয়েন্ট, যে কোনো রকম কিছু জানাও নিকো সেই জিনিসটা, তারপরে হঠাৎ কেন হবে ধরো রাখো। এবার আমি বললাম আমি বাড়িতে থাকবো না, কারণ ব্যাপার। আর সত্যতা বলতে সেদিকেও বলেছিলাম যে আমাদের ঘরে কিন্তু সব ছেলেরা জানে না যে আমাদের বক্সে কী আছে না আছে বা কী হয় না হয়, ঠিক আছে? এমনকি বহু মাইকা মালিক আছে, তাদের অপারেটাররাই ইউনিট বাগিয়ে দেয়, স্পিকার বাগায়, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু সেই জিনিসটা করতে আমরা দিও না বা করেও না, ঠিক আছে? বা ডেক বাগানো যাওয়া সেই জিনিসটা হয় না।
তারা যারা বাজায় তাদেরকে জিজ্ঞেস করবে, কম বেশি তাদের সঙ্গে যদি পরিচয় থাকে তারা বলবে। দেখবে যেটা করি কিন্তু আমি উৎসব আর রান্না, এখন রান্না অ্যাড হয়েছে বা আমি আর উৎসব, ঠিক আছে। এখনও দেখো দেখাচ্ছি, এখন আমি ভিডিওটা বানাচ্ছি 9টা 8, দেখো এখনও উৎসব ইউনিট বাগাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো ইউনিট পড়ে আছে সামনে, এখনও ইউনিট বাগাচ্ছে, ঠিক আছে। এখনও উপরে দেখো ওর পেটির ওপরে কিছু ইউনিট আছে, ওইগুলো বাগাবে না হবে, ঠিক আছে, সবটাই। তো সেটা নিয়ে কোনো আপত্তি নেই। তো আমাদের নিজেদের কাজটা বন্ধুরা আমরা নিজেরাই করি। তো বাইরের ছেলে বা আমাদের ঘরের যে কটা ছেলে কাজ করে তাদেরকে দিয়ে আমরা কোনো রকম কাজ করাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই দিনকে তারপরে তো বর্ধমানের যে সভাপতি, মানে বর্ধমান ইউনিয়নের যে সভাপতি, সে আমাকে ফোন করে পার্সোনালি। তো সে বলে যে পাপাই ইউনিয়নের লোক গিয়েছে ওখানে, তাদেরকে ফিল্ডে চলে গেছে প্রায় 40-50 জন, তো তাদেরকে বক্সটা খুলে দেখিয়ে দেবে। তো আমি অনেকক্ষণ তর্কাতর্কি করার পরে লাস্টকাল তার কথা শুনে আমি রাজি হই, হ্যাঁ দেখাবো, ঠিক আছে। তো দেখাবো বলে উৎসবকে রাত তার আগেই বেরিয়ে চলে গেছিলো। তো আমি বাড়িতে ছিলাম, আমি কেটিএমটা নিয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে। সকাল থেকে কিছু খায়ও নিকো, সেই ঘুম থেকে উঠি, মানে গোডাউনে এসেছিলাম তখন, কারণ ঘুম থেকে উঠি গোডাউনে আসি, কাজ ফাজ চলছে এখন দুরকম বক্স আছে সারাদিনই। এবার তখনও বক্স সেই মতো কাটতে লেগেছে, মানে বক্সের এই যে বক্সের অর্ডার ধরেছে একটা, তোমরা দেখেছো কম বেশি। তো এটা কাজ চলছিল, শুরু হলো সবে মাত্র। তো এই কথা আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, তো আমার বেশিক্ষণ লাগেনি মেমারি যেতে, প্রায় 40-50 মিনিট। তো তার মধ্যে গিয়ে শুনি নাকি ছেলেদের সঙ্গে, আমাদের অপারেটারের সঙ্গে কিছু ইন্টারনেট লোকের তর্ক বিতর্ক হয়েছে। তো সেইটা নিয়ে কথা কাটাকি দু একটা হয়েছে, সেটা শুনে একটা রাগ হলো যে আমি বলে দিলাম আমি যাচ্ছি, তারপর আমাদের ছেলেদেরকে কেন হেনস্থা করা হয়েছে একটা বলেছিলাম কথা। এবার দেখা বলেই গেলাম। আমি যখন ঢুকে দেখছি সেখানে বিশেষ করে ধরে রাখো 2 থেকে 3টে মালিক, মানে 3টি ধরে রাখো, ঠিক আছে, 3টে নয় 2টো মালিক ওখানে ছিল উপস্থিত, 2টো মালিক এবং তার একটা অপারেটার। তো পরিষ্কার করে বলে দিই, দেখো আমি কাউকে শত্রু চোখে দেখি না, বা কেউ আমার যে আমরা ভিডিওতে দেখছো বা তারা আমার কেউ শত্রু নয়। আজকে আমার হয়ে কমেন্ট করছো, কালকে এর হয়ে কমেন্ট করবে, বা আজকে আমার নামে যারা খারাপ কমেন্ট করছো তাদের কোনো দিন ধরো আমার বক্স ভালো লাগতে পারে, তারাও আমার হয়ে কমেন্ট করবে, তাহলে তাদেরকে শত্রু ভেবে লাভ নেই, ঠিক আছে। তো তাদেরকে শত্রু ভাই কোনো রকম ভাবিও না। এবার কথা হচ্ছে, দু একটা মাইকের মালিকের সঙ্গে ধরো মতবিরোধ থাকতেই পারে, ঠিক আছে, তাদের সঙ্গে দু একটা মাইকের মালিকের সঙ্গে মতবিরোধ, কারণ কথাবার্তা হয়, ধরো তাদের একটা অন্যরকম ব্যাপার, তাদের বক্তব্য, তাদের বক্স বিশাল বাজে, সেই বিশাল মানে অনেক কিছু ভাব একটা দেখায়, তো চুপচাপ শুনে যায়। তো আমার বক্তব্য একটা ছিল, তারা যখন তাদের বক্স ভালো বাজে, হ্যান্ড বাজে, তারা আমার তাহলে বক্সটা দেখতে গেছিল কিসের জন্য, সেই ফিল্ডটা তারা দেখতে গেছিল কিসের জন্য, দেখবে ইউনিয়নের লোক দেখবে, তারা কী করতে গেছিলো, কথাই হয়েছিল হেড ব্রাঞ্চে যারা লোক আছে তারা দেখবে, ঠিক আছে। তারা তো তাদেরকে তো আমি ডাকিনি ইনভাইট করে, তারা গিয়েছে সেখানে কথাবার্তা, তারা গিয়ে ফটো করছে, ঠিক আছে। একটা সাউন্ডের অপারেটার এসে একদম মানে সব জেনে গেছে, সে গিয়ে ফটো করছে, এই ব্যাপার। আমি গিয়ে চুপচাপ শুনছিলাম সাইডে গিয়ে, জানো তো কী হয়েছে না হয়েছে, গিয়ে দেখছিলাম সব কিছুটা। প্রথমে গিয়ে কার কী বক্তব্য শুনলাম, তারপরে আমি গিয়ে ডাইরেক্ট উৎসবকে আমি নিজেই গরম দেখি বললাম যে মালটা লোড করে বের করে নিস, পালিয়েছ, ঠিক আছে। আমার সেদিনকে দেখে আমি কিন্তু দেখাবো বলি গেলাম, এরকম কিছু মন্তব্য ছিল না যে দেখাবো না সেখানে, ঠিক আছে। আর যদি দেখাবো বলে না যেতাম তাহলে ভাই আমি গাড়ির তেল পুড়িয়ে এখানে রকম কেটিএমটা এখান থেকে মেমারি গিয়েছি 400 টাকা তেল পুড়িয়ে কখনো যেতাম না, কারণ আমার কুটকুটি সেটা ধরে নিব। কারণ একটা পার্টি যখন মাল নিয়ে যায় ভাই, পার্টির দায়িত্ব সমস্ত, পার্টির ওখানে ধরো রাখো মাল খুলে দেখবে না হবে, সেটা আমি পার্টির সঙ্গে বুঝে নেবো, আমি ইন্টারনেটের সঙ্গে বুঝে লাভ নেই। তারা পার্টির ছেলেরাও নিজেরা একটা কথা বলছে, দাদা তোমাকে আমার আসার দরকার নেই, আমরা এখানে কথাবার্তা বলে নিচ্ছি, আমরা বক্স নিয়ে এসেছি, আমরা বক্স তোমার বাড়িতে পৌঁছে দেবো, তারপরে যা দেখার, ঠিক আছে, দেখবে, সেরকম একটা কথা হয়েছিল, ঠিক আছে, সেদিনকে। তো আমার যাওয়ার দরকারই ছিল না, আমি দেখাবো বলেই এলাম, কিন্তু সেখানে গিয়ে দুটো মালিককে দেখে আমার খুবই মাথা গরম হয়ে যায়। তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, বেশিক্ষণ থাকি না, বেশি কথা বলিও নি, একটা কথা বলে বেরিয়ে চলে আসি, ঠিক আছে। এই হচ্ছে দিলালপুরের কেস। তো দিলালপুরে আরেকটা কেস ঘটেছিল, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। কম বেশি সবাই একটা ভিডিও তোমরা দেখেছিলে যে একদিনে 40,000 যে ব্যাপারটা বললাম, একদিনে 40,000 ভিউজ চলে এসেছিলো। তো তার বিরুদ্ধে আমি কিছু খারাপ কথা বলতে চাই না, তবুও দু একটা কথা বলি, যেহেতু আমার ফ্যানরা সেটা নিয়েও অনেক কিছু বলেছিল, দাদা তুমি ভিডিও বানাও। তা আমি কোনো রকম কন্ট্রোভার্সি ভাই করতে চাই না, আমি ভিডিও বানালে সে বানাবে, আমি আবার বানাবো, তাই আমি সেই জিনিসটা করতে চাই না, কারণ আমি আগে একটা কন্ট্রোভার্সি করে দেখে নিয়েছি কী হয় না হয় ভাই, বুঝতে পেরেছি তো। তাই আমি কোনো রকম তার সঙ্গে ঝামেলা পাকাতে চাই না, ঠিক আছে। সবাই ভাই বন্ধু, সবাই শত্রু, সেরকম একটা ব্যাপার, কিন্তু কেউ আমার শত্রু নয়, আমি এটুকু যেটুকু মনে করি, ঠিক আছে। কারণ সবাইকে কম বেশি ডাকলে আমি সাহায্য পাই সবার কাছ থেকে, তাই কাউকে শত্রু চোখে দেখি না। তো তাই সেই ভাইয়ের কথাই বলি। তো সাউন্ড কিংয়ের ফ্যানদের বলছি, অনেকজন কথা বলছিলে যে মা বাবা তুলে গাল দিয়েছি, ভাই একটা কথা বলে দিই, যারা আমার সঙ্গে মেশো তারা ভালো করেই জানো আমি চট করে কাউকে কিন্তু মা বাবা তুলিয়ে গাল দিই না। গালাগাল খিস্তি যেটা বন্ধু বান্ধবদের মধ্যে হয় টুকটাক কথা বলতে বলতে এই মারা এইটুকুনি বেরিয়ে গেল, এইটুকুনি হার্ডলি, ঠিক আছে, এর বেশি নয়, ঠিক আছে। আজ পর্যন্ত ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ইউটিউবে ভিডিওতে কোনোদিন খিস্তি চড়ি করিনি, বুঝতে পেরেছো। তাই আমার নিজের মুখে বলার দরকার প্রচুর না, কারণ সেই দিনকে সেই ঘটনাটা হইলো, তার সঙ্গে আমি কথা বলেছি জাস্ট 2 মিনিট, বেশি নয় 2 মিনিট, ঠিক আছে। তাকে জাস্ট ইমরানের লোকগুলো যখন বাড়ি যাচ্ছিলো তাকে আমি দেখলাম ওখানে, তার আগের দিন আমি তাকে ফোন করেছিলাম,
সে আমাকে যখন ফোন করি, সেই কল রেকর্ডিং আমাকে আছে, তাকে যখন ফোন করি সে আমাকে বলছে, মানে কথা বললাম যে তার নাম আমি নিতে চাইছি না, কারণ সে যখন কথাটা, মানে সে একটা মানুষ এতটা নিচে নেমে গেছে, যেহেতু মা বাবাকে নিয়ে বললে আমারও নিজেরও খুব খারাপ লাগে সত্যি কথা বলতে, কারণ সবার কাছে মাটাই আপন, ঠিক আছে, যতই হোক মা মায়ের জায়গায় যায় না সব সময়, ঠিক আছে, অনলি মা। তাই আমার মারই হোক ভাই, বা তোমাদের সবারই মা হোক, মা মায়ের জায়গায়, তাই কোনো মাকে আমি ছোটো করে কথা বলতে চাই না। তা সেইটার জন্য আমি কোনোদিন ওখানেও কোনো কিছু কথা বলিনি, ঠিক আছে, সেরকম কিছু গালাগাল মধ্যে কিছু হয়নি। তো তাকে আমি সাইডে রেখে একটা কথাই বলেছিলাম যে তুমি আমার বক্সে ভিডিও করবে না, তোমার যাকে পছন্দ তুমি তার বক্সে ভিডিও করো। সে তখন বললো কেন, আমি তুমি একতরফা ভিডিও করো, তোমার যাকে পছন্দ তুমি তাকে নিয়ে করো, বুঝতে পেরেছো? তো এইটুকুনি কথা হয়েছিল। তারপরে সে শুরু করলো, তুমি আমাদের পাড়াতে আমাদের গ্রামে গেলে আমার সঙ্গে কম্পিটিশন করবে না, আমাদের মাইকের সঙ্গে হ্যান এটা সেটা, আমাদের না লাগলে দেখে নেবো হ্যান এটা সেটা, সেই অনেকটা ইঙ্গিত হয়। আমি একটা কথা বলেছিলাম যে ভাই আমি তো মাইক থেকে নিয়ে কম্পিটিশন করতে নিয়ে যাচ্ছি না সেই জায়গায়, পার্টির ছেলে নিয়ে যাচ্ছে, পার্টির ছেলে সেটা বুঝবে, সেটা পার্টির ছেলেটা বুঝে নেবে, ঠিক আছে, আমার দেখে লাভ নেই। তারপরে সে শুরু করে তুমি আমার ফেসবুকে হেসেছো কেন। তো যাই হোক, সেটার জন্য একটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কী জন্য ফেসবুকে কোনো কারণ আমার নিজের খেয়াল করছে না কী স্ট্যাটাস দিল, কোনো কারণ হয়তো আমি হেসে ফেলেছিলাম, রিয়াক্টটা মানে হাসি রিয়াক্ট একটা দিয়ে ফেলেছিলাম, তো সেটা আমার দোষ। কিন্তু আর বাকি ভাই কোনো দোষ নাই, তাকে আমি বারণ করেছিলাম। তো সে উপরান্ত এই কথাটা বলেছিল যে তোর ড্যাশের মাইকের ভিডিও করি না। তাকে আমি তখন মুড দেখেই বলেছিলাম যে তুই যখন ভিডিও তার ড্যাশের মাইক যখন হলো তার ভিডিও করছিস কেন ভাই, তোকে তো আমি বারণ করেছি আমার ভিডিও করার দরকার নেই। তারপরও সে কিন্তু সাউন্ড কিং নামটা উল্লেখ করে ভিডিও করেছে, ঠিক আছে। আজকে আমার বক্তব্য একটা যে দাদা যাদের পছন্দ নয় আমার বক্সে ভিডিও দেখো না, বক্সে ভিডিও করো না, যারা পছন্দ নয় কিন্তু যারা ভাই পছন্দ করো তারা দিনরাত ভিডিও ছাড়ো, তাতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তারপরে সেদিনকে একটা কথা হয়েছিল যে তুমি আমাকে বলছি ইউটিউব গ্রুপে, যেটা ইউটিউব গ্রুপে আমি ভিডিও মধ্যে বলেছি যে ইউটিউব গ্রুপে তুমি জানিয়ে দাও, সবাইকে বারণ করে দাও। সবাইকে আমি বারণ করতে যাবো কিছু, আমার কাউকে নিয়ে তো কোনো প্রবলেম আজ পর্যন্ত আমি কোনো তোমরা শোনোনি যে কোনো ইউটিউবারকে বলেছি আমি যে ভিডিও করো না, ঠিক আছে। তো তার নিয়ে প্রবলেম, সে তার ভক্ত, সে তার নিয়ে ভিডিও বানাক না, আমার সেটা কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো বেশি কথা বাড়ালাম না। আর একটা কথা, লাস্ট কথা, আর শিক্ষিত অশিক্ষিত যে ব্যাপারটা বলেছো ভাই, তো সেটা মুখে বলার দরকার পড়ে না মানুষের ব্যবহারে বা মানুষের চালচলন দেখেই বোঝা যায় কে শিক্ষিত আর কে শিক্ষিত নয়, ঠিক আছে। এইটুকুনি বলে দিলাম। তা তোমাকে আমি বেশি কথা বলতে চাই না, কারণ তোমাদের পাড়ার ছেলের সঙ্গেও কথাবার্তা হয়, বা তোমাদের সব পাড়ার ছেলেরা আমাকে দেখে বা আমাকে কথাবার্তা বলে, সবার সঙ্গে তোমার সঙ্গে কথাবার্তা হতো, তোমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আর তোমাদের এই ঝগড়া, তোমার সঙ্গে দিলালপুরে ঝগড়া যেটা বলতে চাইছো বা কথা কাটাকাটি, তারপরেও তোমাদের পাড়ার ছেলেরা কিন্তু আমার সঙ্গে কথা বলে বা আমি তার সঙ্গে কথা বলি, ঠিক আছে। বহু জায়গায় গিয়েছে, ঘোষ লাগিয়েছিল, বহু দুদিন আগে চক দিকে গেছিলো, সব জায়গাতেই কথা বলে, হাত মিলায়, ঘাট নাড়ে, সব কিছুই হয়। তাহলে কেউ আমার শত্রু নয়, আমি কার সঙ্গে শত্রুতা করতে চাইবো না। পুরোপুরি ক্লিয়ার করে দিলাম বন্ধুরা এটা, ঠিক আছে। আর 4 নম্বর টপিক হলো বন্ধুরা একটা মানে কী বলবো, হাসির টপিক বা মজার টপিক বা ধরো ভালো টপিকও বলতে পারো। আজকাল যেটা চলছে ট্রেন্ডিংয়ে এখন, যে কম্পিটিশনের মাঝখানে দেখবে যে কাটা কাটা, যে একটা কোথাও একটা বেশ চলছে, ঠিক আছে, কাটা কাটা। তো এটা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, ঠিক আছে, সাউন্ড কিং ফ্যানদেরকে বলছি। আমি কিন্তু বারবার করে বলছি কিন্তু অন্য ব্যক্তিকে বলিনি কোনো কথা, বা অন্য ব্যক্তি গায়ে মাখবে না, বা অন্য ব্যক্তি খারাপ কমেন্ট করবে না ভাই, যাদের ভালো লাগবে না বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু সবার প্রথম কিন্তু উৎপত্তি হয় বা দেখিয়েছে মার্কেটে, কিন্তু বাংলা বক্সের মার্কেটে দেখিয়েছে কিন্তু আমাদের ঘর থেকেই হয়েছে, সাউন্ড কিংয়ের কাছ থেকে। সেটা হলো অপারেটর সজল আমাদের, বুঝতে পেরেছ। আজ থেকে আষাঢ় মাসের 14 তারিখ বা 13 তারিখ একটা ফিল গিয়েছিল, তো রসুলপুর চাকনাড়া সাইডে, হয়তো রসুলপুর চাকনাড়া, হ্যাঁ, উলোড়ার পাশে। তো সেই জায়গাতেই আমাদের সজল প্রথম এটা জিনিসটা তৈরি করে বলতে জিনিসটা মানে চালু করে। তো আমি প্রথমে এটা মানে বিরোধিতা করতাম, কারণ যে জিনিসটা দিয়ে করে সেটা প্রচুর খারাপ হয় সুইচটা, ঠিক আছে। তো প্রথমে রেগে যেতাম, কারণ ডেলি সুইচ খারাপ হতো। তো এখন সেটা আমি নিজেরও মজা লাগে করতে। তো সেই জিনিসটা রসুলপুর উলোড়াতেই প্রথম হইলো। আজকে মিনিমাম আষাঢ় মাসের 14 তারিখ ধরো শুরু হয়েছে, তা আজকে চলছে জ্যৈষ্ঠ মাসের 7-8 তারিখ নাকি, কত তারিখ আজকে 9 তারিখ নাকি, আজকে 9 তারিখ মনে হয় জ্যৈষ্ঠ মাসের। তো আর 1 মাস হলেই 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো এখন সেটা সবাই করছে, নাম করা বহু নাম করা মাইকের মালিক, কেউ ক্যাসেট করে দিয়ে চলে এসেছে, কেউ ইয়ে করেছে। তো এটা প্রথমেই বলে দিই বন্ধুরা, এটা আউটপুটটি হয় আমাদের কাছ থেকে, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে রোড শোতে ইউজ করতাম, তারপরে সরস্বতী পুজোর আগে এটা থানতাম। মানে আমাদের এই যে বক্সটা রেডি হলো, এই মানে 2025-এ যেটা চলছে 4.0টা, 3.0-র অজ্ঞান মাস থেকে আমরা কম্পিটিশানে ইউজ করা এটা মানে চালু করি, পুতুন্দ থেকে মানে কম্পিটিশানে এটা আমরা চালু করছিলাম। তো এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এটা কী জিনিসটা আমি বলতে চাইছি সেটা আমি একটা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে। আর এটা বহু মাইকের মালিক, এটা হাসিও লাগে যে প্রথমে কী করে সাউন্ড কিং বা কী করে করছে এটা মানে বুঝতে পারছো না। এটা ভাইরাল বেশি হয়েছে, মানে আরও জানাজানিটা বেশি হলো যেটা কী করে করছি না করছি।
সেটা হলো বাহাদুরপুরে যে ভাড়াটা কেটেছিলাম আমরা, পোস্ট পাবো না, বাহাদুরপুর থেকে বেশি ভাইরাল হয়, ঠিক আছে। তো বহু রেকর্ডিং ম্যান বলে যে এটা কী করে করেছে, কার বিয়ে স্যান্তান, এটা সেটা, তো কেউ জানতো না। তো আস্তে আস্তে রহস্যটাই হয়ে গেছে, কারণ এটা লুকোনো যায় না, যেহেতু ফিল্ডে চলছে, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো আপত্তি নেই, সবাই করছে, সবাই করুক। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কিছু মালিক আমার মানে কানলা ভাড়া গেছিলাম, কানলাতে দেখছিলাম 2-3টে মালিক, সে মালিকগুলো বক্সে পেছনে এমনভাবে দাঁড়িয়েছে, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো তারাও দেখার জন্য মানে উৎসাহ যে কী করে করছে এটা, তো তারাও আজকে করে আমার সঙ্গে যখন কম্পিটিশন করে সেই জিনিসটা তারা চালু করছে, কাটা বেসটা, ঠিক আছে। তো কেমন করে কি লাইট খেলে না খেলে, লাইটটা দেখলে তোমরা বুঝতে হবে। ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখে নাও। একটা ক্লিপ দেখাচ্ছি, জাস্ট সেই ক্লিপটার মধ্যে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো তোমরা বন্ধুরা দেখতে পেলে, আর ভিডিও বানাতেই বন্ধুরা 31টা মিস কল হয়ে গেলো, ঠিক আছে। তো বেশিক্ষণ আর বকবো না, কারণ বাকি ছেলেদেরকেও টাইম দিতে হবে, যারা ফোন করছে, তারা বিল কাটার জন্য টাকা দিয়েছে, তাদের বিল কাটা হয়নি কো, তো সবাইকেই টাইম দিতে হবে। আর একটা কথা বাকি আছে, কিছু কথা। তো যে সকল ভাইরা খারাপ কমেন্ট করছো ভাই, আমি দেখো ভাই 1 থেকে 1.5 বছর হয়ে গেল কমেন্টে রিপ্লাই দেওয়া ছেড়ে দিচ্ছি, খুব কম, মানে মুষ্টিমেয় 2-1টা কমেন্ট যদি চোখে চলে এলো উপরে নোটিফিকেশান, তখন 2-1টা কমেন্ট রিপ্লাই দিই, তাছাড়া কিন্তু রিপ্লাই দিই না, ঠিক আছে। আর যদি বলো রিপ্লাই দিই না, যে কমেন্ট নিয়ে না ভিডিও বানালে, তো ভাই কমেন্ট কেউ না কেউ স্ক্রিনশটে পাঠায়, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, সেই জিনিসগুলো দেখি, তখন সেই জিনিসগুলো বুঝতে পারি, নাহলে আমি কমেন্ট টাকায় ভাই টাইম পাই না, এমনিতে প্রচুর চাপের মধ্যে থাকি, ঠিক আছে। কারণ হোয়াটসঅ্যাপে এত SMS ভাই টাইম দিতে পারি না, এইটার জন্য অনেকজন রাগ হয়, পাপাইদা ফোন ধরে না, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না। তো তাদেরকে বলতে চাই ভাই রাগ করো না ভাই, একা মানুষ, সব দিকটা আমরা সামলাতে হয়, সেই জিনিসটা তোমরা বুঝবে, ঠিক আছে। তাই খারাপ ভেবে লাভ নেই কো, কারণ তোমাদেরকে ভাই যেমন টাইম দিই, সেরকম বাড়ির লোকেও টাইম দিতে পারি না, সেরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো কমেন্টের নিয়ে এইটুকুনি বলতে চাই যে যারা কমেন্ট করছো, তারা ভালো হোক খারাপ হোক কমেন্ট করে যাও। কারণ সাউন্ড কিং ফ্যান থেকে একটা কথাই বলি, তোমরা জেনে রাখবে যে এই যে সাউন্ড কিং কিনে কমেন্ট করছে, অন্য কোনো বক্স কিনে তো করেনি কো, তাহলে সাউন্ড কিং কিনে কেন করছে, ঠিক আছে। তাহলে সাউন্ড কিংয়ের নামটা কতটা চালিয়েছে তোমরা নিজেরা বুঝতে পারো। মানে সেই সমালোচনা, 5 জনের সমালোচনার জায়গায় আমি আসতে পেরেছি, এটাই আমার কাছে বহু বড় মানে সৌভাগ্য, বা এটা তোমাদের কাছ থেকে আমার কাছে বড় পাওনা, বুঝতে পেরেছো। কারণ অন্য কোনো মাইক কিনে তো করে না, এত সমালোচনা সাউন্ড কিং কিনেই হয়, তাহলে সেই জায়গাটা যেতে গেলেও ভাই একটা টাইম লাগে, তো সেটাই আমরা চলে এসেছি, এটাও মানে একটা বড় পাওনা তোমাদের কাছ থেকে, বুঝতে পেরেছো। কারণ আরেকটা কথা বলে দিই, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে বা আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে, তাদেরও খারাপ কমেন্ট পড়ে, ঠিক আছে ভাই। তো তাদেরকে কিছু ইফেক্ট পড়ে, তোমরা জিনিসটা বোঝাও। কারণ সবাই ভাই সমান নয়, ঠিক আছে। আমি নিজে পারফেক্ট নয়, আর কি বলবো, কারণ আমার 5টা আঙুল সমান, তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা এটা ছোটো, এটা বড়, আবার এটা ছোটো, ঠিক আছে। তাহলে সবটা মানে আমার নিজের আঙুল 5টা যখন সমান নেই ভাই, তাহলে সবাই কী করে সমান হবে। তাহলে ভাই ভালো কমেন্ট যখন পড়বে, লোকে ভালোবাসার লোক যেমন থাকবে, তখন খারাপ লোককে মানে খারাপ দিকে দেখারও লোক থাকবে, তো সেই জিনিসটা ভাববে, ঠিক আছে। তো কারো কমেন্টে যদি কিছু এসেছে, তো তাহলে তাদেরও ইফেক্ট করতো। আজকে আমাদের যারা বড় হায়ার লেভেলে যা সব ইউটিউবার আছে বা তার আছে, মানে সবারই ধরে রাখবো, ঠিক আছে। আমার বলে কিছু হয় না, কারণ আমি তো ধরো ভাই 2 দিনকার বাচ্চা, ঠিক আছে। হিসাব মতো ধরো আজকে মাইক লাইনে সব থেকে যদি কোনো ছোটো মালিক হতে পারে, মানে ছোটো বয়সের মালিক, সেটা হলো আমি। আর সব থেকে বয়সে কম বয়স আমার, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই, দেখো ভাই, যে 2 বছরের মধ্যে যে ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পেয়েছি, তাতে হেটার্স বলো বা আমার ভালোবাসার ফ্যান বলো বা ভালোবাসার লোক বলো, এটা আমার কাছে বড় পাওনা, ঠিক আছে। আর এর থেকে বড় কিছু চাই না, মানে এটাই খুব বড় পাওনা, ঠিক আছে। তো এইটুকুনি বলতে চাই, যাদের যেটা মন্তব্য তারা সেটা করবে ভাই, সেই নিয়ে কোনো তাকিয়ে লাভ নেই। আর আমি কমেন্টের দিকে ভাই ফোকাস করিও না। আর আমার একটা দিকেও বিশ্বাস, যারা আজকে খারাপ কমেন্ট করছে, তারাও হয়তো কোনো না কোনো দিন আমার হয়ে নাম করবে, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো এসে যায় না সেটা নিয়ে, কারণ আজকে আমার বক্সটা খারাপ বাজলে কেউ খারাপ বলবে, কালকে ভালো বাজলে ভালো বলবে, ঠিক আছে। তা কেউ কারো নয়, আর কেউ কারো মানে অন্ধভক্ত সারা জীবন থাকে না, বুঝতে পেরেছো। কারণ সব থেকে বড় উদাহরণ হচ্ছে, ধরো আজকে যে আমার বাড়ি থেকে বন্ধুরা সেই শিক্ষা দেয়নি আমার মা বাবা, ঠিক আছে, যে কারো ক্ষতি চাইবো বা কাউকে খারাপ করবো, ঠিক আছে। তো সেটা তোমরা কোনোদিনই ভাববে না যে তোমাদের হয়ে খারাপ কিছু করবো বা খারাপ কিছু মন্তব্য করবো বা খারাপ কিছু কাজ করবো, ঠিক আছে। তো এইটুকুনি বলার বক্তব্য ছিল বন্ধুরা। তো ভিডিওটাই অনেকটাই বড় হয়ে গেল। তো যারা লাস্ট পর্যন্ত দেখেছো, তাদের জন্য মানে দিল সে লাভ ইউ তাদেরকে, ঠিক আছে। এইটুকুনি বলতে চাই, যেটা আমার ফেমাস ডায়লগ, দিল সে লাভ ইউ। তো কাদের ভালো লাগলো ভিডিওটা, তারা একটা ফ্রেশ কমেন্ট করে দেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এইটুকুনি ছিল আপাতত, আজকের মতো বাই। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, চলো, ঠিক আছে। একা উৎসব একাই মিনিট বাগাচ্ছে, আমাকে ধরতে হবে, নাহলে আজকেও রাতচব্য হবে। এমনি তো আমার রাতচব্য প্রতিদিনই হয়, প্রায় 2-2:30টার আগে কোনোদিন ঘুমোতে পারি না। তো চলো, প্রায় 40 টাকা কাছাকাছি মিস কল হয়ে গেল ভিডিও বানাতে।
তো ভিডিও ফোনগুলো করি ঘুরিয়ে, তো আপাতত বাই। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, লাস্টকালে বানিয়ে নিচ্ছি। তো সাউন্ড কিং ফ্যানদের জন্য একটা মানে বিগ আপডেট বলতে পারো, এখন থেকেই দিয়ে দিলাম। তো খুব শিগগিরই বন্ধুরা সাউন্ড কিংয়ের 5.0 মানে যেটা এগোনো চলছে 4.0 সব কটা বক্স 5.0 আসতে চলেছে, যে রাখবে, ঠিক আছে। নতুন কিছু ধমাকা নিয়ে আসবে। তো এবছর যেমন দেখিয়েছিলাম যে বক্সে প্রথমেই বলছেন বক্সে বেসের দিকে বেশি ধ্যান দিয়েছিলাম এবং বক্সের নাম লেখা নিয়ে। তো পরের বছরে বক্সের নাম লেখা কীরকম কী হবে না হবে সব ভাবা আছে এখন থেকেই বন্ধুরা, ঠিক আছে। ক্যাটালগ করা হয়ে গেছে, ডিজাইন থেকে শুরু করে সব কিছুটাই একদম মানে কমপ্লিট করে রাখা আছে। তো অঘ্রাণ মাস করে আপডেট আসবে তোমাদের এখন থেকে বলে দিলাম, ঠিক আছে। আর একটা কথা, আরেকটা খুশি খবর বলে দিই, সামথিংয়ের 4 নম্বর সিরিজ আসছে, এটুকু জেনে রাখো তোমরা, ঠিক আছে। তো সবই জানতে পারবে আগেরবারের মতো, অত লেট করে বক্স নেওয়া না, এবারে আগেতেই মানে নেমে পড়বে। অঘ্রাণ মাস থেকে কাজ চালু হয়ে যাবে, অঘ্রাণ মাসের লাস্টের দিকেই বক্স নেমে পড়তে পারে, বা মাঘ মাসের 1 তারিখের আগে, মানে জানুয়ারির আগেই নেমে পড়বে, ঠিক আছে। জানুয়ারিতে নামতে পারবে বা জানুয়ারির আগে। তো এইটুকুনি আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো আবার আপাতত বাই।